ইনজুরিতে জর্জরিত নেইমার কি 2026 বিশ্বকাপে খেলতে পারবে? এই নিয়ে কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন। 3 বছর হয়েছে জাতীয় দলে এখনও ফিরতে পারেনি নেইমার জুনিয়র। নেইমারকে নিয়ে ভক্তরা স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। ক্লাবের হয়ে মাঠে নেমে বারবার ইনজুরিতে পড়তে হচ্ছে তাকে। গত কয়েকদিন আগে আবারও ইনজুরিতে পড়েছিলেন নেইমার, কিন্তু ইনজুরি নিয়ে মাঠে নেমেই একটি গোল একটি অ্যাসিস্ট করেছেন তিনি। শোনা যাচ্ছে নিজের পায়ের আবার অস্ত্রোপচার করাবেন ডিসেম্বর মাসে, কিন্তু এমন ইনজুরি নিয়েই খেলতে চান তিনি। তবে ব্রাজিল দলে কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে দুঃসংবাদ দিয়েছেন। এমনটা হলে নেইমার 2026 বিশ্বকাপে খেলতেই পারবে না। তাহলে কি সত্যি নেইমার বিশ্বকাপ খেলতে পারবে না? কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে বলেন, নেইমারকে 100% ফিট থাকতে হবে। আমাদের দলে অনেক মানসম্মত খেলোয়াড় রয়েছে, তাই আমাকে এমন খেলোয়াড়কে নির্বাচন করতে হবে যারা সম্পূর্ণ ফিট। এটি শুধু নেইমারের জন্য নয়, ভিনিসিয়াসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি ভিনিসিয়াস জুনিয়র মাত্র 90% ফিট থাকে, তাহলে আমি সেই খেলোয়াড়কে বেছে নিব যে 100% ফিট থাকবে। কারণ আমাদের দলে অ্যাটাকিং লাইনে তারকা সরাসরি। সামনে আমাদের প্রচুর দক্ষ এবং প্রতিযোগিতামূলক খেলোয়াড় রয়েছে। আমাদের লক্ষ্য শুধুই জেতা নয়, আমরা চাই পুরোপুরি শক্তিশালী এক দল মাঠে নামাই। প্রতিটি ম্যাচে, প্রতিটি মুহূর্তে আমাদের খেলোয়াড়দের সক্ষমতা গুরুত্বপূর্ণ। ছোটোখাটো আঘাত, ক্লান্তি বা ফিটনেসের ঘাটতি কোনোভাবে আমাদের পরিকল্পনাকে ব্যবহৃত করতে পারবে না। সুপারস্টাররা যখন পুরোপুরি ফিট থাকে, তখনই আমরা দলের সামগ্রিক শক্তি ব্যবহার করতে পারি। নেইমার, ভিনিসিয়াস বা যিনি খেলবেন, তাদের ফিটনেস আমাদের খেলায় নতুন গতিশক্তি যোগ করবে। শুধু আক্রমণ ভাগ নয়, ডিফেন্সও আমাদের শক্তি ধরে রাখতে হবে এবং পুরো দলের সমন্বয়ে আমাদের জয়ের মূল চাবিকাঠি। আমরা এমন একটি দল গড়ে তুলতে চাই যা প্রতিপক্ষকে চিন্তায় ফেলবে। মাঠে আমাদের কৌশল, দক্ষতা এবং আত্মবিশ্বাস স্পষ্টভাবে দেখা যাবে। তাই প্রতিটি খেলোয়াড়কে ফিট দেখাই আমাদের মূল লক্ষ্য। পুরোপুরি প্রস্তুত দলই শেষ পর্যন্ত জিতবে এবং আমরা সেই জয়ের জন্য প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা করতেছি। তাহলে আপনারা কি বুঝলেন? নেইমার যদি 90% ফিট থাকে, তারপরেও সে জাতীয় দলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম। 100% ফিট না থাকলে কার্লো আনচেলত্তি স্কোয়াডে রাখবেন না। কার্লো আনচেলত্তির এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।